আজ আমি এক্সপ্লেন করব একটি বাংলা ছবি। সতীদাহ প্রথা থেকে শুরু করে একটি বোবা মেয়ের বটগাছের সাথে বিয়ে হওয়া পর্যন্ত কি কি করুণ কাহিনী ঘটে এবং সর্বশেষে মেয়েটির জীবনে কি পরিণতি হয় সেটিই জানবো আজকের মুভিতে। চলুন আর দেরি না করে শুরু করি। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি বটগাছের পাশে বসা ছিল। তখন সে খেয়াল করে রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে। প্রথমে সে লক্ষ্য করে তাদের মন্দিরের পুরোহিতকে। পরবর্তীতে তার পিছনে অনেক লোক দেখতে পায়। এক পর্যায়ে সে খেয়াল করে সেখানে একটি লাশ নিয়ে আসা হচ্ছে এবং তার পিছনেই রয়েছে একটি মেয়ে, তাকে পালকি করে আনা হচ্ছে। আসলে গ্রামের সবাই মিলে মেয়েটিকে সতী করতে যাচ্ছিল। সতী হচ্ছে সতীদাহ প্রথা, স্বামীর সঙ্গে মেয়েকে একসাথে জ্বালিয়ে দেওয়া। আমরা দেখতে পাই মেয়েটিকে তার স্বামীর সাথে পোড়ানোর আগে তার মাথায় গাঢ় করে সিঁদুর দিয়ে দেওয়া হচ্ছিল যেন সে স্বর্গে যেতে পারে। আসলে এটি ছিল তৎকালীন হিন্দু সমাজের একটি কুসংস্কার। এটি ইংরেজরা আগেই বুঝতে পারছিল। এজন্য ওই সময় সতীদাহ প্রথার বিরুদ্ধে কঠোর আইন ছিল। গ্রাম প্রধান সেই আইন উপেক্ষা করে মেয়েটিকে সতী করার জন্য, নিজেদের সম্মান বৃদ্ধি করার জন্য, মেয়েটির স্বর্গবাসের জন্য তাকে তার স্বামীর সঙ্গে দাহ করতে নিয়ে যাচ্ছিল। গাছের পাশে বসে থাকা মেয়েটি এই ঘটনাটি দেখে তাদের সঙ্গে সঙ্গে যায় এবং ওই মেয়েটির তার স্বামীর সঙ্গে পোড়া সম্পূর্ণ পাশে বসে দেখে। পোড়ানোর শেষে সবাই চলে যাওয়ার পরে মেয়েটি সেই জায়গায় যায়, গিয়ে তার চুরির দিকে লক্ষ্য পড়ে। সেই চুরিটি সে নিয়ে যায়। কাহিনীর এই পর্যায়ে আমরা মেয়েটির পরিচয় জানতে পাই। মেয়েটি হচ্ছে উমা। মেয়েটি ছিল বোবা, সে কথা বলতে পারত না। উমার বাবা মা কেউ নেই। তার মা মারা যাওয়ার আগে তার মামাকে বলে যায় তাকে দেখার জন্য, আর সেই কথার উপর ভিত্তি করে তার মামা তার সব দায়িত্ব নেয়। কিন্তু বোবা হওয়ার কারণে, অন্যদিকে তার মামার আর্থিক অবস্থা তেমন ভালো না থাকার কারণে তার মামি তাকে সহ্য করতে পারে না। উমা ছাড়াও তার মামা মামি, তাদের আরও 3টি মেয়ে, আরেকটি মেয়ে আছে উমার থেকে বড়, তার বিয়ে হয়ে গিয়েছে। এই এতজনার খাবার জোগাড় করা তার মামার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এর জন্য তার মামি তাকে নানানভাবে অপমান করায় এবং বাসার সব কাজ করায়। তার মামি যখনই তার মামার পাশে বসতো তখনই উমার বিয়ে নিয়ে কথা বলতো। তার মামি বলতো তার মামাকে যে উমার বিয়ে দিয়ে দিতে, কিন্তু তার মামার ভয় ছিল যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তার নেই। আর যদি বিয়ে দিতে হয় তাহলে বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে হবে এবং কিছুদিন পর সে মারা যাবে, আর তাকেও সতী করে দেওয়া হবে, অর্থাৎ তাকেও তার স্বামীর সাথে পুড়িয়ে দেওয়া হবে। উমার মৃত্যুর ভয়ে তার মামা তাকে আর বিয়ে দিতে চায় না। কিন্তু তার মামি বলতে থাকে তার জন্য তার আর পরবর্তী মেয়েদের বিয়ে হচ্ছে না। এটি নিয়ে তার মামি খুব দুশ্চিন্তায় থাকে। পরবর্তী দিন আমরা তার মামার কাছে একটি লোককে আসতে দেখি। লোকটি এসেছিল উমার বিয়ে নিয়ে কথা বলতে, কিন্তু তার মামা রাজি না হয়ে লোকটিকে পাঠিয়ে দেয়। এটি শুনে তার মামি খুব রাগ করে এবং উমাকে খুব বকাবকি করে। উমা যেহেতু কথা বলতে পারে না, তার দুঃখ কারো কাছে প্রকাশ করতে পারে না, এজন্য সে কাঁদতে কাঁদতে আবার সেই বটগাছের কাছে চলে যায়। এভাবেই তার দুঃখ, কষ্ট, অপমান নিয়ে তার ছোট্ট জীবনটি চলতে থাকে। এর বেশ কিছুদিন পরে উমাদের বাসায়, অর্থাৎ তার মামার বাসায় একজন লোককে আসতে দেখে। লোকটিকে কেউ চিনতে পারে না। তারপরে লোকটি যখন তার বাবার নাম বলে তখন উমার মামা চিনতে পারে এটি হচ্ছে তার বড় জামাই, অর্থাৎ তার যে বড় মেয়ের বিয়ে হয়েছিল তার জামাই। আগের দিনে অনেক ছোটবেলায় বিয়ে দেওয়া হতো এবং তার স্বামীরা কাজে ব্যস্ত থাকত। তাদের বউ বড় হলে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যেত, কিন্তু উমার মামার বড় মেয়ের জামাই তাকে পণ ছাড়া নিতে চায় না। তখন সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। উমার মামার বড় মেয়ে তার একটি কানের দুল বেচে দেয় এবং সেই টাকা দিয়ে তাদের পণ শোধ করে, এবং এই পণ শোধ করার মাধ্যমে উমার মামাতো বোনকে নিতে রাজি হয় তার জামাই। এরপর তাকে ধুমধাম করে, মানে নিজেদের ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তাকে তার জামাই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এর পরবর্তী দিন আমরা খেয়াল করি উমার মামার কাছে একটি লোক আসে। লোকটির নাম হচ্ছে মাস্টার। এখানে আমরা তার আলাদা কোনো নাম জানি না, মাস্টার হিসাবেই তাকে চিনব। মাস্টার ছিল উমার মামার খুব ভালো বন্ধু। সে প্রায় তার বাসায় আসা যাওয়া করত। সেও একদিন উমার বিয়ের কথা বলে, কিন্তু তার মামা আবারও না করে দেয়, কারণ সে
সতীদাহ প্রথা সম্পর্কে আগেই জানতো এবং সে যেহেতু উমাকে হারাতে চায় না, এর জন্য সে মাস্টার্সকে আবারও না না করে দেয়। আবারও গতানুগতিকভাবে উমার দিন কাটতে থাকে। উমা যেহেতু গাছের কাছে বসে সারাদিন কথা বলতো, সেহেতু সে গাছে উঠতে পারত। সে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে একটি গাছ থেকে আমরুল পেড়ে আনে এবং সে এটি পরে খাবে ভেবে বটগাছের পাশে রেখে দেয়। আমরুলটি রেখে সে নদীতে যায় থালাবাটি ধুতে। তখন তার ছোট্ট মামাতো ভাই আসে। মামাতো ভাই এসে তার আমরুল নিয়ে দৌড় দেয়। উমা যেহেতু কথা বলতে পারে না, সে আর তাকে ডাকতেও পারে না। তখন সে ছিনিয়ে তার থেকে আমরুলটি নিতে যায়, কিন্তু উমার ভাই তাকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায় এবং কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে নালিশ দেয় উমা তাকে মেরেছে। এবং সে আরও তার মাকে জানায় যে উমা অন্যের কাছ থেকে আমরুল চুরি করেছে। উমা যেহেতু কথা বলতে পারে না, সেহেতু সে সত্যি কথাটি তার মামিকে বলতে পারে না। তার মামি তাকে আগে থেকেই তো অপছন্দ করে, তার ভিতরে আবার এই কথা শুনে তাকে খুব বকা দেয়। উমা কাঁদতে কাঁদতে বটগাছটির কাছে গিয়ে তার সব দুঃখের কথা বলতে থাকে। এরপরে আমরা দেখতে পাই একদিন উমার মামা এবং তার মামাতো ভাই বসে কথা বলছিল। তখন তার মামাতো ভাই তার মামাকে বলে যে উমাকে যেহেতু অন্য লোকের সাথে বিয়ে দেবেই না, তাহলে ওই বটগাছটার সাথে বিয়ে দিলে কেমন হয়? তাহলে তো তার আর সতী হওয়ার দরকার হয় না। এটি শুনে উমার মামা খুব চিন্তায় পড়ে যায় এবং উমার মামি তাকে উৎসাহ দিতে থাকে। পরবর্তী দিন উমার মামা এই বিষয়ে জানতে পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত তার পণ্ডিত্য বজায় রাখার জন্য তাকে বলে যে এইটিই ঠিক আছে, যেহেতু তাকে সতী হতে হবে না, সেহেতু তাকে গাছের সাথে বিয়ে করার নিয়ম আছে, আর এটিই করতে হবে। তারপর ওইখানে বসে উমার মামা পণ্ডিতের সাথে দিনক্ষণ ঠিক করে আসে আর সিদ্ধান্ত নেয় যে সবাই মিলে একসাথে ওই বটগাছটির সাথে উমার বিয়ে দেবে। অন্যদিকে উমা তো সারাদিন ওই বটগাছের কাছেই পড়ে থাকতো, কারণ তার মেশার সাথী বা কথা বলার সাথী কেউ ছিল না, শুধু ওই বটগাছটিই ছাড়া। হঠাৎ করে অনেক ঝড় শুরু হয়। উমা দৌড়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়িতে মাস্টার এসেছে। মাস্টার মাছসহ বিভিন্ন বাজার করে নিয়ে এসেছে। সে আজ অনেক দিন পরেই উমাদের বাড়িতে এসেছে। যেহেতু তাদের ভালো সম্পর্ক, তাই আসা যাওয়া প্রায় হয়, কিন্তু অনেক দিন হলো সে আসে না। ঝড় শুরু হওয়ার কারণে উমার মামা আর মামি উমাকে বলে মাস্টারকে ছাতা নিয়ে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসতে। উমা তাদের কথা মতো মাস্টারকে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসতে যায়। মাস্টারের বাসায় যাওয়ার পরে বাইরে আরও ঝড় শুরু হয়। মাস্টারের স্ত্রী বাড়িতে ছিল না। একা একটি বোবা মেয়েকে পেয়ে মাস্টার তার সাথে খারাপ কাজ করে। যেহেতু সে বলতেও পারত না আর বাড়িতে কেউ ছিলও না, নিরুপায় হয়ে সে ওই নির্যাতন সহ্য করে। ঝড় শেষ হয়ে যাওয়ার পর উমাকে মাস্টার বাড়ি দিতে আসে। উমাকে বাড়ি দিয়ে যায়, কিন্তু উমায় খুব ভয়তে ছিল। সে কারোর সাথে কোনো কথা বলছিল না, অর্থাৎ সে যে আচরণ করত তার আচরণের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়, কিন্তু উমার মামি সেটি খেয়াল করে না। পরবর্তী দিন উমা যখন বটগাছের কাছে বসা ছিল, তখন নদীর পাড়ে বসে মাস্টার তার বউকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। মাস্টারের বউকে দেখে উমা খুব ভয় পাচ্ছিল আর সাথে লজ্জাও পাচ্ছিল। এ কারণে সে তাকে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু কেউ তাকে খেয়াল করে না। এরপরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উমাকে বটগাছটির সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের সব নিয়মকানুন একসাথে মেনে উমাকে স্বামী হিসেবে সবাই ওই বটগাছটিকে স্বীকৃতি দেয় আর বলে উমার আজ থেকে বাড়িয়ে বটগাছটি, এই বটগাছটির কাছে উমা থাকবে আর মামার বাড়িতে যেতে পারবে না। একদিন খুব ঝড় শুরু হয়। উমা দৌড়ে আশ্রয়ের জন্য তার মামির বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে আশ্রয়টুকু দেয় না। এরপর একদিন মাস্টারের বউ আর মাস্টার উমার মামার বাড়িতে বেড়াতে আসে। প্রচণ্ড কাজের চাপ থাকার কারণে উমাকে তার মামি ডাকে এবং সে কাজ করে দিতে আসে। তখন সবাই লক্ষ্য করে যে উমা মাস্টারের বউকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছে। তাকে দেখে ভাগতে থাকে। এরকম 2 দিন চলতে থাকে। অন্যদিকে উমা পেট আস্তে আস্তে বাড়তে থাকে এবং সে গর্ভবতী হয়ে যায়। এটা দেখে সবাই বুঝতে পারে যে মাস্টার তার সাথে কিছু করেছে। তখন মাস্টারের বউ খুব চিন্তায় পড়ে যায়। নানাভাবে উমাকে নির্যাতন করতে থাকে এবং তার বাচ্চাকে নষ্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনা আনতে থাকে তার মামির সাথে মিলে, কিন্তু কোনো কাজই তা বাস্তবায়ন করতে পারে না। পরবর্তীতে একদিন উমাকে ডেকে নিয়ে ঔষধের কথা বলে তাকে একটি জড়িবুটি খাওয়ায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উমা যেহেতু বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে,
সেহেতু সে প্রত্যেক দিন ওর গাছের কাছে বসে কান্না করতে থাকে। তার এই করুণ অবস্থা দেখে তার মামা তাকে একদিন তার কাছে ডাকে। তখন তার মামা পুঁটলিতে বাঁধা তার মায়ের শেষ স্মৃতি কিছু দেয় তাকে। মায়ের হাতে শেষ স্মৃতিটুকে পেয়ে উমা যেন অনেক খুশি হয়। সেই খুশিটি সে ভাগ করতে যায় বটগাছটির কাছে। তখন মায়ের কথা ভাবতে ভাবতেই সারাটা দিন ওই বটগাছের সাথে কাটিয়ে দেয়। এভাবেই উমা ওই বটগাছটির সাথে সারাদিন কাটাতে থাকে। হঠাৎ একদিন খুব ঝড় হতে থাকে। গ্রামের সব ঘর বাড়ি উড়ে যাচ্ছিল। উমা শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মামার বাড়িতে আশ্রয় নিতে যায়, কিন্তু তার মামি তাকে তার বাড়িতে ঢুকতে দেয় না। তাকে সে কলঙ্কিনী মনে করতে থাকে। অন্যদিকে সে আবার কথা বলতে পারে না। সব মিলিয়ে তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে তার মামাও নির্বাক ছিল, সে কোনো প্রতিবাদও করে না। উমা কষ্ট পেয়ে সে বটগাছটির কাছে চলে যায়। সারা রাত ঝড়ের ভিতরে সে ওই বটগাছটির কাছে ছিল। পরের দিন সকালবেলা পণ্ডিত, মাস্টার এবং উমার মামাসহ সবাই খেয়াল করে যে গ্রামের সব বাড়িঘর ভেঙে গিয়েছে, গাছপালা উল্টে পড়েছে, খুব ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তখন সবাই সবার কাজে নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎ করে সবার উমার কথা মনে পড়ে। উমার সেই ছোট্ট মামাতো ভাইটি উমাকে দেখতে যায়। তখন দেখতে পায় উমা আর উমার ছোট্ট বাচ্চাটি মাটিতে মরা পড়ে আছে। আর এই জায়গায় এই মুভিটি শেষ হয়। সমাজের কিছু মানুষের জন্য উমার জীবনটা আজ এমন হয়ে গেল। হয়তো তার বোবা হওয়াটা তার দোষ ছিল, তার বাবা মা না থাকাটা তার দোষ ছিল, তার মামার আর্থিক অবস্থা ভালো না হওয়ার তার দোষ ছিল। এই সব কিছুর দোষই উমার জীবনটি আজ কেড়ে নিল, তার সাথে তার ছোট্ট বাচ্চাটিও। সে হয়তো জানেও না তার সাথে কী হয়েছিল। আসলেও কি এগুলা সব উমার দোষ ছিল? কমেন্টস করে আমাকে জানাবেন। বাই।